আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, বেশ কয়েকদিন পর্যন্ত দেশ বিদেশের কয়েকজন বন্ধু আমাকে তাদের বিশেষ কিছু সমস্যার কথা জানিয়েছেন এবং জানতে চেয়েছেন এই কঠিন সমস্যা থেকে মুক্তির কোনো উপায় আছে কিনা। যে সমস্যাগুলো এই 2-3 দিনে আমি বিভিন্ন স্থান থেকে ফোনে পেয়েছি, তার মধ্যে ঢাকা থেকে এক ভাই বলেছেন তার বিরুদ্ধে একটা কঠিন মিথ্যা মামলা আছে, তিনি এখান থেকে অনেক চেষ্টা করেও বাঁচতে পারছেন না। এক বোন আমেরিকা থেকে জানিয়েছেন তার স্বামীর কঠিন নির্যাতনের কথা। ঢাকা থেকে এক বোন জানিয়েছেন তার বড় ভাইয়ের কঠিন নির্যাতনের কথা। এক বোন লন্ডন থেকে জানিয়েছেন সিলেটে তাদের জায়গা জমি বেদখল হয়ে যাওয়ার কথা, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা আমার, আমি সংক্ষেপে আপনাদের একটা কথা প্রথমেই বলে নিতে চাই। আপনার রোগ যত কঠিন, রোগ যত বড়, আপনার ওষুধ তত বড়, ওষুধ কিন্তু তত কঠিন, তত দামি। বন্ধুরা আমার, আপনি একটা কঠিন মুসিবতের মধ্যে আছেন, ধরেন আরও 10 বছর আগে থেকে, হয়তো কোনো জালিমের নির্যাতনে, অথবা আপনার স্বামীর নির্যাতনে, অথবা আপনার ভাইয়ের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত। এভাবে এক একজন এক একটা সমস্যার মধ্যে আছেন, যেগুলো আমি শুনেছি অত্যন্ত জটিল ও কঠিন। কিন্তু বন্ধুরা আমার প্রথম অনুরোধটা হচ্ছে, যদি আপনি সত্যিকার অর্থে এই সব সমস্যার সমাধান চান, আমার কাছে অন্তত আমি বলবো আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করে নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট সংখ্যায়, নির্দিষ্ট আমল অনেক দিন ধরে আপনাকে আমল করতে হবে। যেমন আপনি কোনো একটা আমল আপনি চাচ্ছেন যে 7 দিনের মধ্যে এটা ফল না, এটা সম্ভব না। আপনার স্বামী আপনার উপরে যৌতুকের জন্য নির্যাতন করতেছে 5 বছর ধরে, আপনাকে ঘরছাড়া করে দিয়েছে, আপনাকে হত্যা করার হুমকি দিচ্ছে, আপনার হাত পা ভেঙে দিচ্ছে, অথচ আপনি 7 দিনের ভিতরে জাদুকরি কোনো তদবির আমার কাছে চাইলে আমি প্রতারণা করতে পারবো, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়। আমি অবশ্যই আজকে এমন একটা দোয়ার কথা বলবো যে দোয়াটা অত্যন্ত কার্যকরী। এই ধরনের কঠিন মুসিবত, যেমন মিথ্যা মামলা, স্বামীর নির্যাতন, বড় ভাইয়ের নির্যাতন, অর্থাৎ ভাই কর্তৃক বোনের উপরে নির্যাতন, স্বামী কর্তৃক স্ত্রীর উপর নির্যাতন, যৌতুকের জন্য মারধর ইত্যাদি, এরপর মিথ্যা মামলা, জায়গা জমি বেদখল হওয়া, শত্রুর অত্যাচার ইত্যাদি ইত্যাদি বিষয়ের জন্য এই দোয়াটা এত বেশি কার্যকর, যেটা কল্পনাতীত। আপনি এই দোয়াটা সব তাবিজ তোমারের কিতাবে পাবেন, সহিহ কিতাবে পাবেন। এটা কোরআন শরীফের একখানা আয়াত, যে আয়াতের উপরে আমল করেছেন স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি এই দোয়াটি আমল করেছেন। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটির উপর আমল করেছেন। যখন কাফেররা তাকে অস্ত্র শস্ত্র সহ ঘিরে ফেলেছিল, তাকে এই সংবাদ দেওয়া হয়েছিল যে আপনাকে ঘিরে ফেলা হয়েছে, আপনি কি করবেন, তখন তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়াটি বুখারী শরীফে রয়েছে। এই দোয়াটির কোরআন শরীফের একটি দোয়া, যা কোরআন শরীফের সূরা আনফাল, সূরা আলে ইমরান এবং সূরা হাজের ভিতরে এই আয়াত অংশটি রয়েছে। তো বন্ধুরা আমার, আমি যখনই এই দোয়াটি পড়বো, আপনারা অনেকেই বলে ফেলবেন যে দোয়াটি তো আমরাও জানি। আপনি জানেন, বাট আপনি কিন্তু আমল করছেন না, যে কারণে আপনি এটাকে খুব হালকা মনে করছেন। দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া। আমি পড়ছি। দোয়াটি হচ্ছে দোয়ায়ে হাসবুনাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই আয়াত অংশটি রয়েছে। দুটো আয়াত মিলে একটা দোয়া। আমি দোয়াটি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বন্ধুরা আমার, আমি যেহেতু দোয়াটি আরবির, আমি বারবার পড়বো এখানে, আপনারা আমার সাথেই মুখস্থ করে নেবেন। কেননা এটা অনেকেই আমি দেখেছি চ্যানেলে এই দোয়াটি বলেছেন, যিনি দোয়াটি শিখাচ্ছেন তিনি নিজেই পারেন না, তিনি আরবি উচ্চারণ জানেন না, বাংলা দেখে আপনাদের শিখাচ্ছেন। আমি যেহেতু কোরআনে হাফেজ মাওলানা, আমি শুদ্ধ করে আয়াতটি পড়ছি, আপনারা খেয়াল করে আমার সাথেই মুখস্থ করে নেবেন। আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো, যাতে করে আপনাদের মুখস্থ করতে সহজ হয়, কিন্তু উচ্চারণটার জন্য আমি কয়েকবার তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বন্ধুরা আমার, দোয়াটি এত বেশি গুরুত্বপূর্ণ যে যুগ যুগ ধরে সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরু, সেখান থেকে সেই অগ্নিকুণ্ডে যখন তাকে নিক্ষেপ করা হয়েছিল তিনি এই দোয়াটি পড়েছিলেন। ওই যে শুরু, সেখান থেকে বিভিন্ন নবীর মুখ ঘুরে ঘুরে এই দোয়াটি সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন, সাহাবায়ে কেরাম আমল করেছেন, তাবিঈনগণ আমল করেছেন, আউলিয়া কেরাম আমল করেছেন। সারা বিশ্বের বিভিন্ন দেশে এখনও এটা মুসলিম সমাজে সুপ্রসিদ্ধ একটি দোয়া, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো আমি সংক্ষেপ করার জন্য দোয়াটির এখনই আপনাদের নিয়ম শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি কঠিন মুসিবতের জন্য, যেমন আপনার বাড়ি ঘর থেকে আপনাকে উচ্ছেদ করা হয়েছে, জায়গা জমি দখল করে নিয়ে যাওয়া হয়েছে, আপনাকে যৌতুকের জন্য আপনাকে মেরে ফেলা হচ্ছে, আপনার উপর চরম নির্যাতন করা হচ্ছে, মিথ্যা মামলায়, একদম মিথ্যা মামলায় আপনাকে জড়িত করে আপনাকে ক্রসফায়ারের ভয় দেখানো হচ্ছে, নানান এই বড় জটিল যে সমস্যাগুলো, সেজন্য এই দোয়াটি 1 লক্ষ বা 1.25 লক্ষ বার কমপক্ষে পড়তে হয়, 1.25 লক্ষ বার পড়তে হয়, 1.25 লক্ষ বার পড়তে হয়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা একার পক্ষে সম্ভব না হলে এটা অনেক আলেম ওলামা হাফেজ কারি মিলিয়ে 100, 150, 200 এভাবে এক বাসায় একত্রিত করে পড়তে হয়। যদি সেটা না পারেন, আপনি নিজেই পড়তে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। আপনি দৈনিক কমপক্ষে 100 বার পড়বেন, দৈনিক কমপক্ষে 100 বার পড়বেন, অথবা বাড়িয়ে পড়তে পারলে আরও ভালো। যদি তা না পারেন, কমপক্ষে প্রতি নামাজের পরে 21 বার করে পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যদি আপনি কমপক্ষে 100 বার করে দৈনিক পড়তে পারেন, এভাবে আপনি পড়তেই থাকবেন, অবশ্যই আপনার বালাটি, আপনার বিপদটি, আপনার উপরে জুলুমটি যত বড় হোক না কেন, যত ব্যাপক হোক না কেন, আপনি নাজাত পাবেনই পাবেন, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডলী থেকে মুক্তি পেয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, অতি প্রাচীন, অতি প্রসিদ্ধ এই দোয়াটি আজকে আপনাদের শিখালাম। আমি এর দলিলপত্র এই স্ক্রিনে দিয়ে দেবো, যাতে করে আপনারা বুঝতে পারেন যে দোয়াটির গুরুত্ব কত বড়। আল্লাহ আমাদের যারা এই সমস্ত সমস্যার মধ্যে আছেন, আমি আপনাদের বিনীত আরজ করব এই দোয়াটি যেন আপনারা পড়েন। অন্য যে কোনো দোয়ার থেকে এই দোয়াটি অনেক বেশি ফজিলতপূর্ণ এবং অনেক বেশি কার্যকর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই দোয়াটি ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে সবাই, যারাই বিপদগ্রস্ত, তারা এটার উপর আমল করতে পারে। এবং লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। বিশেষ কোনো প্রয়োজন থাকলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখানে কথা বলে জেনে নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।